একবার এক ব্যক্তি তার চোখের সমস্যা নিয়ে এক ঋষির কাছে যায়, যিনি আয়ুর্বেদের খুব জ্ঞানী মানুষ ছিলেন। ব্যক্তিটি ঋষিকে প্রণাম করে বলে, হে মুনিবর, আমি গত কয়েক বছর ধরে চোখের সমস্যায় ভুগছি। প্রায়ই আমার চোখ জ্বালা জ্বালা করে, চোখ লাল হয়ে ওঠে, চোখ দিয়ে জল আসে। এছাড়া দিন দিন আমার চোখের দৃষ্টিশক্তি কমে আসছে, সব কিছু অস্পষ্ট দেখছি। এক কথায় বললে আমার চোখ সময়ের আগেই খারাপ হতে বসেছে। তাই দয়া করে আপনি এর একটা সমাধান বলে দিন, যাতে আমি এই সব সমস্যার থেকে মুক্তি পেতে পারি। ঋষিমশাই মন দিয়ে সেই ব্যক্তির কথা শুনলেন। তারপর বললেন, আমাদের আয়ুর্বেদে চোখের চিকিৎসা নিয়ে একটি পুরো উপনিষদ লেখা হয়েছে, যার নাম চক্ষু উপনিষদ। এছাড়া মহর্ষি বাগভট্টর মতো বিখ্যাত আয়ুর্বেদিক চিকিৎসক চোখের স্বাস্থ্যের জন্য অনেক নিয়ম বলে গেছেন, যার মধ্যে থেকে কিছু মুখ্য নিয়ম আজ আমি তোমাকে বলবো। এই নিয়মগুলি মেনে চললে খুব অল্প সময়ের মধ্যেই তুমি তোমার চোখের দৃষ্টিশক্তি ফিরে পাবে। আর যদি তুমি এই নিয়মগুলি দীর্ঘদিন মেনে চলো, তাহলে তোমার চোখের অর্ধেকের বেশি সমস্যা এমনিতেই চলে যাবে, আর তোমার চোখ সুস্থ ও প্রখর দৃষ্টিশক্তি সম্পন্ন হবে। চোখকে সুস্থ রাখার প্রথম আয়ুর্বেদিক পদ্ধতি হলো সকালে ঘুম থেকে উঠে কুল্লা না করেই মুখের লালা চোখের মধ্যে লাগাবে। সকালে উঠেই বিছানায় বসে সবার প্রথমে মুখের লালা আঙুলে করে নিয়ে কাজল পরার মতো চোখে লাগাতে হবে। চোখকে সুস্থ রাখার এটা হলো সবথেকে সহজ ও রামবাণ চিকিৎসা। আসলে আমাদের মুখের লালাতে সেই সমস্ত উপাদান বর্তমান থাকে যা মাটির মধ্যে থাকে। তাই আমরা যদি সকালে মুখের লালাকে চোখে লাগাই, তাহলে আমাদের চোখ সেই সব উপাদান পাবে যা চোখকে সুস্থ রাখতে প্রয়োজন। চোখকে সুস্থ রাখার দ্বিতীয় আয়ুর্বেদিক পদ্ধতি হলো সকালবেলায় চোখের মধ্যে আস্তে আস্তে জলের ঝাপটা দেওয়া। সকালে যখন মুখ ধুবে তখন প্রথমে মুখের মধ্যে জল ভরে নেবে, তারপর দু হাতে জল নিয়ে চোখের মধ্যে ঝাপটা নেবে। বেশি জোরে ঝাপটা মেরো না, এতে চোখ লাল হয়ে উঠবে আর ব্যথা করবে। তাই আস্তে আস্তে ঝাপটা মারবে, যাতে জল চোখের মধ্যে যেতে পারে আর চোখের মধ্যে থাকা নোংরা জলের সাথে বেরিয়ে আসতে পারে। আসলে রাতে ঘুমানোর ফলে চোখের নোংরা চোখের দুই দিকের কোণে চলে আসে, আর সকালবেলায় আলতো করে জলের ঝাপটা মারলে তা বেরিয়ে যায়। মুখের মধ্যে জল ভরার পিছনে কারণ হলো চোখের মধ্যে জমা নোংরা মুখ ও কানের দিকে না গিয়ে যাতে চোখের দিকেই বের হয়ে যায়। আমাদের চোখের বেশিরভাগ সমস্যা শুধু ধুলো, বালি, ধোঁয়া এইসব ঢোকার ফলে হয়ে থাকে। তাই আমাদের চোখ যদি পরিষ্কার থাকে, তাহলে চোখের অনেক সমস্যা এমনিতেই দূর হয়ে যাবে। চোখকে সুস্থ রাখার তৃতীয় আয়ুর্বেদিক পদ্ধতি হলো রোজ কমপক্ষে 5 মিনিট সূর্যকে দেখো, তবে দুপুরের তীব্র রোদে নয়। সবথেকে ভালো সময় সকালে সূর্য ওঠার 1 ঘন্টার মধ্যে, আর বিকেলে সূর্য অস্ত যাওয়ার ঠিক 1 ঘন্টা আগে। প্রথম সূর্য দেখার সময় চোখের পলক ফেলতে পারো, তবে চেষ্টা করবে চোখের পলক না ফেলার। প্রথম 1 মিনিট তাকাবে, তারপর ধীরে ধীরে এই সময়টাকে বাড়িয়ে 5 মিনিট পর্যন্ত নিয়ে যাবে। সূর্যকে দেখার সময় সূর্যের রশ্মি আমাদের চোখের উপর পড়ে আর চোখের সমস্ত সমস্যাকে ঠিক করে। তারপর দুটি হাতের তালুকে পরস্পরের সাথে ঘষে চোখের উপর রাখবে। চোখের উপর চাপ দেওয়ার দরকার নেই, শুধু হাত দিয়ে চোখ দুটিকে ঢেকে দেবে, এতে চোখের আরাম হবে। চক্ষু উপনিষদে সূর্যকে চোখের বৈদ্য বলা হয়েছে। চোখকে সুস্থ রাখার চতুর্থ আয়ুর্বেদিক পদ্ধতি হলো চোখের জন্য কিছু ব্যায়াম করবে, যা তুমি যে কোনো সময় যে কোনো জায়গায় করতে পারো। তবে সবথেকে ভালো ফল পাওয়া যায় সকালে ওঠার পর আর রাতে ঘুমানোর আগে করলে। সবার প্রথমে তুমি তোমার চোখকে 10 বার ওপর নিচে করবে, 10 বার ওপরে, 10 বার নিচে। যতটা পারবে ততটা ওপরে ও নিচে নিয়ে যাবে, তবে খেয়াল রাখবে তখন যেন মাথা স্থির থাকে, শুধু চোখ ঘুরবে। চোখকে ওপর নিচে করার পর 10 বার ডান দিকে নিয়ে যাবে আর 10 বার বাম দিকে নিয়ে আসবে। তারপর 10 বার ওপরের দিকের কোণে নিয়ে যাবে আর 10 বার নিচের দিকের কোণে নিয়ে আসবে। এরপর চোখকে গোল গোল ঘোরাবে আর এক বৃত্তাকার আকৃতি বানানোর চেষ্টা করবে। এরপর 10 বার ডান দিকে গোল গোল ঘোরাবে আর 10 বার বাম দিকে গোল গোল ঘোরাবে। তারপর সবথেকে গুরুত্বপূর্ণ ব্যায়াম যা করতে হবে তা হলো হাতের বুড়ো আঙুলটিকে নাকের কাছে দুটি চোখের মাঝখানে রাখবে আর নখের ওপরের অংশকে দেখবে। তারপর ধ্যান না হাঁটিয়ে ধীরে ধীরে আঙুলটিকে দূরে নিয়ে যাবে। এই সময় তোমার দৃষ্টি নখের উপরই রাখবে। যখন আঙুলটিকে দূরে নিয়ে চলে যাবে
তখন তোমার নজর আঙুলের ওপর থেকে সরিয়ে আঙুলের পিছনে যা কিছু থাকবে তার উপর দেবে। আবার নজরকে পুনরায় নখের ওপর নিয়ে আসবে। তারপর আঙুলটিকে ধীরে ধীরে আবার নাকের কাছে নিয়ে আসবে। এই প্রক্রিয়াকে 10 বার করবে। তারপর দুটি হাতের তালুকে পরস্পরের সাথে ঘষে চোখের ওপর রাখবে আর চোখকে আরাম দেবে। আমাদের চোখের আশেপাশে অনেক মাংসপেশি থাকে যা চোখের কার্যপ্রণালীকে নিয়ন্ত্রণ করে। এই ব্যায়াম করলে সেই সব মাংসপেশি মজবুত হয়ে উঠবে আর তারা তাদের হারানো শক্তি আবার ফিরে পাবে। চোখের দৃষ্টিশক্তি বাড়াতে আর চোখকে সুস্থ রাখতে পঞ্চম আয়ুর্বেদিক পদ্ধতি হল পরিষ্কার শরীর, সুস্থ শরীর। আয়ুর্বেদের মতে আমাদের শরীর যদি ভেতর থেকে পরিষ্কার থাকে তাহলে আমাদের কোনো রোগ জ্বালা হতেই পারে না। আমাদের অন্তর যদি পরিষ্কার থাকে আর তাতে যদি কোনো পুরনো খাবার জমে না থাকে, সকালে আমাদের পেট যদি একবারই পরিষ্কার হয়ে যায় তাহলে চোখের সাথে সাথে আমাদের শরীরের প্রতিটি অঙ্গ ভালো থাকবে। শরীরকে ভেতর থেকে কিভাবে পরিষ্কার রাখতে হবে তা নিয়ে আমরা অলরেডি একটি ভিডিও বানিয়েছি, লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে, আপনি চাইলে দেখতে পারেন। চোখের দৃষ্টিশক্তি বাড়াতে আর চোখকে সুস্থ রাখতে ষষ্ঠ আয়ুর্বেদিক পদ্ধতি হল ত্রিফলার জল দিয়ে চোখকে ধোয়া। ত্রিফলা একটি খুবই বিখ্যাত আয়ুর্বেদিক ঔষধ। মহর্ষি বাগভট্ট ত্রিফলাকে মানুষের শরীরের জন্য অমৃততুল্য বলে আখ্যা দিয়েছেন। ত্রিফলা হলো 3 প্রকার ফলের সংমিশ্রণ, বহেরা, আমলকি আর হরিতকি। এই 3 ফলের সংমিশ্রণে তৈরি হয় এই ত্রিফলা। ত্রিফলা বানানোর সময় এদের অনুপাত ঠিক রাখতে হবে, যা খুবই গুরুত্বপূর্ণ। মনে রেখো, ত্রিফলা বানানোর জন্য হরিতকি, বহেরা আর আমলকির মাত্রা যথাক্রমে 1:2:3 অনুপাতে রাখতে হবে। মানে 3 ভাগ আমলকি, 2 ভাগ বহেরা আর 1 ভাগ হরিতকি ব্যবহার করতে হবে। তারপর এই 3টিকে শুকিয়ে এদের বীজ বের করে ভালোভাবে পিষে পরস্পরের সাথে মিশিয়ে নেবে। এইভাবে তৈরি হয়ে যাবে ত্রিফলা চূর্ণ। তারপর একটি মাটির পাত্রে 1 চামচ ত্রিফলা চূর্ণ নিয়ে 2 গ্লাস জল দিয়ে রাতে ভিজিয়ে দেবে আর সকালে উঠে ভালো করে ছেঁকে নিয়ে সেই জল দিয়ে চোখকে ধুয়ে ফেলবে। এরকম করলে খুব তাড়াতাড়ি চোখের সমস্যা সেরে উঠবে। ক্লিনিক্যাল গবেষণায় প্রমাণিত যে ছানি বিরোধী ও দৃষ্টিশক্তির উন্নতি সাধনে এই ভেষজের অসীম উপকারিতা রয়েছে। ত্রিফলা শুধু চোখের ক্ষেত্রেই নয়, বরং আমাদের শরীরের জন্য খুব লাভদায়ক হয়ে থাকে। আয়ুর্বেদে বর্ণিত আছে যে ত্রিফলা শরীরের বাত, পিত্ত ও কফের ভারসাম্য বজায় রাখে। আয়ুর্বেদ চিকিৎসায় বলা আছে যে ত্রিফলাতে 5 ধরনের স্বাদ আছে। ত্রিফলা ব্যবহার করার 2টি সময় রয়েছে, এক সকালে আর এক রাতে। সকালে ত্রিফলা খেলে গুড় দিয়ে বা মধুর সাথে, আর রাতের বেলায় খেলে দুধ বা গরম জলের সাথে। রাতের বেলায় দুধ বা গরম জলের সাথে যে ত্রিফলা খাওয়া হয় তা আমাদের পেট পরিষ্কার করে আর পেটের ফাঁপ, গ্যাস, অম্বল, কোষ্ঠকাঠিন্য থেকে রেহাই দেয়। আর সকালে যখন গুড় বা মধুর সাথে ত্রিফলা খাওয়া হয় তা আমাদের শরীরে পুষ্টি সরবরাহ করে। তাই যাদের গ্যাস ও কোষ্ঠকাঠিন্য নেই তারা সকালে খাবে, আর যাদের এইসব সমস্যা আছে তারা রাতে খাবে। এছাড়াও ত্রিফলাকে চুলের সমস্যা, জীবাণু বিরোধী এবং ডায়াবেটিসের চিকিৎসাতেও ব্যবহার করা হয়ে থাকে। আয়ুর্বেদ ও যোগশাস্ত্রের মতে চোখের দৃষ্টিশক্তি বাড়ানোর 7ম পদ্ধতি হল ত্রাটক্রিয়া। ত্রাটক্রিয়া একটি যোগ সাধনা। ত্রাটক্রিয়া আমাদের চোখ ও মনকে সুস্থ রাখে। ত্রাটক্রিয়া করার জন্য অন্ধকার ঘরে প্রদীপ বা মোমবাতি জ্বালাবে আর সেটাকে এমন উচ্চতায় রাখবে যাতে তুমি সোজা হয়ে বসলে তোমার চোখের ঠিক সোজাসুজি থাকে, না উপরে না নিচে, চোখের ঠিক সোজা থাকতে হবে। তারপর সিদ্ধাটা সোজা করে বসবে আর প্রদীপ বা মোমবাতির শিখার দিকে এক দৃষ্টি তাকিয়ে থাকবে। প্রথম চোখের পলক ফেলতে পারো, কিন্তু চেষ্টা করবে চোখের পলক না ফেলে এক দৃষ্টি তাকিয়ে থাকার। কিছুক্ষণের মধ্যেই তুমি দেখবে চোখ থেকে জল বেরিয়ে আসবে। এতে চিন্তা করার কিছু নেই, কারণ এই ক্রিয়া চোখের জলের সাথে আমাদের চোখকে পরিষ্কার করে। ত্রাটক্রিয়া করতে করতে চোখের জলকে মুছার চেষ্টা করো না। কোনো রকমের বাধা না দিয়ে চোখের জলকে বইতে দাও। এই সময় চোখে হাত দেওয়ারও প্রয়োজন নেই। এই ক্রিয়া রাতে শোবার আগে কিছু মিনিট করবে। তারপর যখন এই ক্রিয়া সম্পন্ন হয়ে যাবে তখন 2টি হাতের তালুকে পরস্পরের সাথে ঘষে চোখের উপর রাখবে। তারপর দেখবে ধীরে ধীরে তোমার দৃষ্টিশক্তি বাড়তে থাকবে। ত্রাটক্রিয়া শুধু যে আমাদের চোখের দৃষ্টিশক্তি বাড়ায় এমনটা নয়, সাথে সাথে তা আমাদের একাগ্রতা বাড়াতেও সাহায্য করে।
চোখের দৃষ্টিশক্তি বাড়ানোর অষ্টম আয়ুর্বেদিক পদ্ধতি হলো যে কোনো ঠান্ডা সবজি বা ফল যেমন শসা, লাউ ইত্যাদি গোল গোল করে কেটে কিছু সময় চোখের উপর রাখবে। যখন শসা কিংবা লাউয়ের টুকরো চোখের উপর রাখবে তখন চোখের আশেপাশের জায়গা তুলনামূলক ঠান্ডা হয়ে উঠবে, কিন্তু মাথা ও মুখের বাকি জায়গা গরমই থেকে যাবে, যার ফলে তাপমাত্রার একটা পার্থক্য সৃষ্টি হবে। সেই জন্য চোখের দিকে বেশি মাত্রায় রক্তপ্রবাহ হতে থাকবে, আর যেখানে রক্তপ্রবাহ বেশি হয় সেই জায়গার চিকিৎসা নিজে নিজেই শুরু হয়ে যায়। এই ক্রিয়াকে রোজ 15 থেকে 20 মিনিট করো। এতে আমাদের চোখের দৃষ্টিশক্তি তো বাড়বেই, সাথে সাথে চোখ সতেজ হয়ে উঠবে। চোখের দৃষ্টিশক্তি বাড়ানোর নবম আয়ুর্বেদিক পদ্ধতি হলো এমন ব্যায়াম করো যাতে মাথা ও চোখের দিকে বেশি বেশি রক্তপ্রবাহ হয়, যেমন শীর্ষাসন। এরকম আসন বা ব্যায়াম করলে মাথা এবং চোখ পর্যন্ত পর্যাপ্ত পরিমাণে রক্তপ্রবাহ হতে থাকে, যার ফলে চোখ সুস্থ থাকে। এই বলে ঋষি সেই ব্যক্তির দিকে তাকিয়ে বললেন, এই ছিল কিছু নিয়ম যা পালন করলে কিছু মাসের মধ্যেই তোমার চোখ আবার আগের মতো সুস্থ হয়ে উঠবে, তোমার দৃষ্টিশক্তি প্রখর হয়ে উঠবে। আর এই নিয়মগুলি যদি তুমি সারা জীবন পালন করো তাহলে তোমাকে কখনো চোখের সমস্যায় ভুগতে হবে না। তারপর এই জ্ঞানের জন্য ব্যক্তিটি ঋষিকে ধন্যবাদ জানিয়ে সেখান থেকে চলে গেল। বন্ধু, আজকের দিনে চোখকে সুস্থ রাখতে আমাদের স্ক্রিন টাইমকে কম করতে হবে। সাধারণত আমরা সকালে ওঠার থেকে রাতে ঘুমোতে যাওয়া পর্যন্ত মোবাইল, ল্যাপটপ, টিভি ইত্যাদির স্ক্রিনে চোখ দিয়ে বসে থাকি। অনেক গবেষণায় দেখা গেছে যে মোবাইল ও ল্যাপটপ থেকে নির্গত রশ্মি আমাদের চোখের ক্ষতি করে। তাই আপনাকে একটি রুটিন বানাতে হবে, যেই সময়ের পর আমি আর মোবাইল ও ল্যাপটপ ব্যবহার করব না। যেমন রাত 8টা বা 9টার পর এই সব আর ব্যবহার না করাই ভালো। এর ফলে আপনার চোখ তো ভালো থাকবেই, তার সাথে সাথে আপনার ঘুমও ভালো হবে, আর সকালে আপনি নিজেকে তরতাজা ও সতেজ অনুভব করবেন। বন্ধু, আপনাকে যদি ল্যাপটপ ও মোবাইলে দীর্ঘ সময় কাজ করতেই হয় তাহলে 30 মিনিট পর কিছু মিনিটের বিরতি নিন, আর কিছু সময় চোখকে বন্ধ রাখুন বা চোখের পলককে খুলুন আর বন্ধ করুন। এছাড়া ভিটামিন সি আর ভিটামিন এ যুক্ত খাবার খান, যা আমাদের চোখকে সুস্থ ও সবল রাখে। বন্ধু, আশা করি ভিডিওটি থেকে আপনি কিছু শিখতে পারলেন। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানান। ভালো লাগলে লাইক করে দিন আর আপনজনের সাথে শেয়ার করে নিন। প্রতিনিয়ত এই রকম শিক্ষামূলক ভিডিও পেতে এখনই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। খুব তাড়াতাড়ি ফিরে আসব অন্য একটি শিক্ষামূলক ভিডিও নিয়ে। ভালো থাকবেন। ধন্যবাদ।